আসসালামু আলাইকুম এভরিওয়ান। এশিয়া মোটর খামারে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার প্রজেক্টে ডাবল স্পিড এরোটর আনা হয়েছে। আপনারা সবাই কম বেশি জানেন যে বিগত কয়েকদিন আগে আমার প্রজেক্টে প্রায় একটা পুকুরে অনেক বেশি কার্প জাতীয় মাছ মারা গেছে। সাগরের লঘুচাপের কারণে 2 দিন যে আবহাওয়া একটু নিম্নচাপ ছিল, তো মাছ প্রায় এরকম আমি কখনো দেখি নাই যে দুপুর 1-2টার দিকে মাছ গাবাইছিল, মাছ সব বাইসে গেছিল। তারপরের দিন সারাদিন গাবাইছিল, ওই দিন রাত্রেও সারাদিন গাবাইছিল। তো মাছের অনেক বেশি দুর্বল হয়ে গেছিলো। পুকুরে প্রায় 4টা মোটর, তারপরে একটা সেলু মেশিন, সব কন্টিনিউ, আবার অক্সিজেনের ডোজ করা হয়েছিল, তারপরেও কোনো কাভার হয় নাই। অনেক পরিমাণে প্রায় পুকুরের মোটামুটি কার্প জাতীয় কোনো মাছ নাই বললেই চলে, এইভাবে মারা গেছিল। তো যাক, আল্লাহ নসিবে যা রাখছে তা থাকবে। দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এখন এই এরোটরগুলা খুব অনেক দিন ধরে, 2-3 বছর ধরে আনমনমু বলে আর আনা হচ্ছে না। তো শেষ পর্যন্ত এই বিপদটা যখন আসলো, তখন আবার একটু হলো যে না, এবার ফাইনালি নিয়ে আসি এরোটরটা। প্রত্যেক বছর এই পুকুরটাতেই বেশি প্রবলেম দেখা দেয়, যে একটু অক্সিজেনের স্বল্পতার এই প্রবলেমটা দেখা যায়, তো কম বেশি মাছ মারা যায়। তো এই বছর একটু বেশি পরিমাণে মাছ মারা গেছে। তো এরোটরটা রাতের বেলা আনছিলাম, রাতের বেলায় আপনার শুধু ফিটিং করে রেখে দিয়েছিলাম, যে অনেক রাত হয়ে গেছিলো, ইলেকট্রিকের কাজ করি নাই। তো সকালবেলা আমি নিজেই ইলেকট্রিকের সব কিছু কাজ করে ইনশাল্লাহ চালু দিলাম। সব কিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ হয়েছে। আর এত পরিমাণ পানির প্রেশার এবং কি ঢেউ দেখলাম যে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ অনেক বেশি ঢেউ। ভাবছিলাম আমি একটাই কাভারেজ করবে না, পরে দিয়ে দেখি যে না, একটাই আলহামদুলিল্লাহ অনেক কাভার হয়। আর এই এরোটরগুলা পুকুরের পার অনেক সমস্যা করে, মাটির পার অনেক সমস্যা করে, ভেঙে যায়। কিন্তু আমার মোটামুটি 3 পার পাকা আছে, ওয়াল আছে। তো ইনশাল্লাহ, তো তাও পার যদিও সমস্যা হয়ে যায়, কোনো সমস্যা নাই, যদি মাছ যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাইলে আলহামদুলিল্লাহ। তো শীতকালে পুকুরের একটু পরিচর্যা, একটু সব মৎস্যখামারিদের একটু বেশি পরিচর্যা করা লাগে। যেমন মাসে একবার চুন, তারপরে লবণ, তারপরে উপন্যাসক, জীবাণুনাশক, এগুলা প্রত্যেক মাসে বাধ্যতামূলক 100% করতে হবে। এগুলা ছাড়া শীতকালে কোনো মাছ সুস্থ রাখা সম্ভব না। তো আপনারা সবাই ওইদিকে লক্ষ্য রাখবেন, সবাই যাতে শীতকালে এই ডোজগুলা, ওষুধগুলা, চুন, লবণ, জীবাণুনাশক, উপন্যাসক, এগুলো কোর্স করে রাখবেন। যারা মাছ বিক্রি করে দিবেন তারা এগুলো না করলেই হবে। আর যারা মাছগুলো রেখে দিবেন, শীতের পরে গরম আসলে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মাছ বিক্রি করবেন, তারা 100% এগুলা প্রত্যেক মাসের 20 থেকে 25 দিনের মধ্যে এই ডোজগুলা কমপ্লিট করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আরেকটা কথা, যে থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই, সুমা মোটরসের জাহিদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। অনেক ভালো একটা এরোটর, যা বুঝলাম অনেক কার্যকরী হবে এই এরোটরটা। ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল, আপনি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেক ঢেউ, অনেক। এই যে মাছ খাইতেছে।